তোমরা যারা যারা কল্যাণ ইউনিভার্সিটির আন্ডারে বিভিন্ন কলেজগুলোতে পড়ছো, থার্ড সেমিস্টারে পাস কোর্সে পড়ছো, তো তোমাদের দেখো এক্সাম বেশি দিন নেই, ঠিক আছে। মাত্র পলিটিক্যাল সায়েন্সে কয়েকটা প্রশ্ন তোমাদের জন্য নিয়ে চলে এসেছি। এই প্রশ্নগুলো তোমরা করবে, অবশ্যই তোমরা কমন পাবে, ঠিক আছে। আশা করছি তোমাদের পড়াশোনা খুব ভালো চলছে। লাস্ট মিনিট সাজেশনটা দেখে নাও, দেখবে এগুলো একটু বেশি ভালো করে দেখে যাবে, তোমরা অবশ্যই কমন পাবে। দেখো প্রথম প্রশ্ন যেটা দিয়েছি সেটা হচ্ছে কি, তুলনামূলক রাজনীতি কি, এর বৈশিষ্ট্য, এর পরিধি এবং বিষয়বস্তু আলোচনা করো। খুবই 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 ইম্পর্টেন্ট। যে কোশ্চেনগুলো আমি দিতে চলেছি এগুলো সবগুলোই পড়বে। এদের মধ্যেও আমি কিছু কিছু প্রশ্ন বলে দিচ্ছি যেগুলো মানে আসার সম্ভাবনা প্রচুর মানে চলে এসেছে বলতে পারো তোমরা, ঠিক আছে। তারপরে 2 নম্বর প্রশ্ন দেখো কি বলছে, তুলনামূলক সরকার এবং তুলনামূলক রাজনীতির মধ্যে পার্থক্য। এটাতেও স্টার মার্ক মারতে হবে, কারণ সবই ইম্পর্টেন্ট। এই পাতাতে আমি যা যা দিয়েছি সবই ইম্পর্টেন্ট, তোমরা একটা করে স্ক্রিনশট নিয়ে নেবে। তারপরে কি বলছে দেখো, রাজনৈতিক ব্যবস্থা সম্পর্কিত ইস্টনের মতবাদ, ডেভিড ইস্টনের মতবাদ, আর হচ্ছে কি যে তোমার এডমন্ড অ্যান্ড পাওয়েলের মতবাদ। এই দুটো মতবাদের মধ্যে 10 নম্বরের কিন্তু তোমরা একদম পাচ্ছ। তার জন্য দুটো মতবাদই কিন্তু ভালো করে করবে, ঠিক আছে। এমন করবে না যে আগের বছর যেটা চলে এসছে ওটা করবে না, কারণ কোশ্চেন কিন্তু রিপিট হয়, ঠিক আছে। নেক্সট কোশ্চেন যেটা আসতেই চলেছে, একদম চলে এসছে বলতে পারো, সেটা হচ্ছে বিশ্বায়ন দিয়ে কিন্তু একটা প্রশ্ন থাকবেই। বিশ্বায়ন কি, এর বৈশিষ্ট্য বা প্রভাব আলোচনা করো। এই প্রভাবটা কেমন হবে, সেটা হচ্ছে গ্লোবালি হবে। বিশ্বায়ন তো গ্লোবালাইজেশন, তার জন্য প্রভাবটা গ্লোবালি হবে। আরেকটা যেটা দেখে রাখবে সেটা হচ্ছে কি, যে ভারতের ওপর কিন্তু বিশ্বায়নের প্রভাব, এটাও আসতে পারে। যে বিশ্বায়ন কি, এর বিকাশ এবং ভারতের ওপর এর প্রভাব আলোচনা করো, এটাও আসতে পারে। নেক্সট টিকা কি দিয়েছি, WTO, এটা একটু দেখে রাখবে, এবং এন্ট্রি পদ্ধতি এটা একটু দেখে রাখবে, ঠিক আছে। আর এটা যে আমি স্টার দিলাম, এই কোশ্চেনগুলো কিন্তু আসতে চলেছে বা চলে এসেছে বলতে পারো। নেক্সট দেখো, নেক্সট কোশ্চেন কি আছে, সমানুপাতিক প্রতিনিধিত্ব কি, এর পক্ষে বা বিপক্ষে যুক্তি দাও, ঠিক আছে। এই কোশ্চেনটা খুবই ইম্পর্টেন্ট, খুবই 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 ইম্পর্টেন্ট। নেক্সট যেটা হচ্ছে কি, সেটা হচ্ছে একদলীয় ব্যবস্থা। দেখো তোমাদের টপিকগুলো টপিক ওয়াইজ তোমাদের কোশ্চেন আসে, ঠিক আছে। সিলেবাসে যেভাবে থাকে ওইভাবে কোশ্চেন আসে। যেরকম একদলীয় ব্যবস্থা আছে, আর কি আছে তোমার বহুদলীয় ব্যবস্থা আছে। তোমাকে একদলীয় ব্যবস্থা কি, এর বৈশিষ্ট্য, সুবিধা অসুবিধা, বা সুবিধা অসুবিধাকে এখানে দোষ গুণও বলা হয়, ওটা পড়তে হবে। প্লাস তোমাকে কি পড়তে হবে, বহুদলীয় ব্যবস্থা কি, এর বৈশিষ্ট্য এবং দোষ গুণ, মানে সুবিধা অসুবিধা কিন্তু তোমাকে পড়তে হবে। প্লাস আরেকটা যেটা খুব মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, এই দুটো পড়ার পর এখান থেকে তোমরা শর্ট কোশ্চেনও কিন্তু কমন পাবে, ঠিক আছে। তার জন্য কিন্তু পুরো কনসেপ্টটাকে ক্লিয়ার রাখতে হবে। এই দুটো পড়ার পর যেটা দেখতে হবে খুবই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে একদলীয় ব্যবস্থা এবং বহুদলীয় ব্যবস্থার মধ্যে পার্থক্য। মানে বুঝতে পারছো, একদলীয় ব্যবস্থাটা তোমাকে পড়তে হবে, বহুদলীয় ব্যবস্থা পড়তে হবে, প্লাস এদের দুটোর মধ্যে পার্থক্য পড়তে হবে। পরীক্ষাতে আসবেই আসবে, একদলীয় আর বহুদলীয় ব্যবস্থার মধ্যে থেকে কোশ্চেন আসবেই। পার্থক্যটা আসার সম্ভাবনা প্রবল বা বৈশিষ্ট্য আসার সম্ভাবনা প্রবল। এই পাতায় যতগুলো কোশ্চেন দিয়েছি কভার হয়ে গেল, এই কোশ্চেনগুলো কিন্তু অবশ্যই আসছে। নেক্সট আমরা চলে যাচ্ছি পরের পাতায়। দেখো কোশ্চেনে প্রথমে কি দিয়েছি, সেটা হচ্ছে ব্রিটিশ ক্যাবিনেটের সাথে মার্কিন ক্যাবিনেটের মধ্যে তুলনা। দেখো তোমাদের পরীক্ষাতে কিন্তু কি আসে, মানে পার্থক্যগুলো কিন্তু বেশি আসে, তার জন্য পার্থক্যগুলো কিন্তু খুব ভালো করে করে যাবে। কারণ ফার্স্ট সেমিস্টারের ইতিহাস, সেকেন্ড সেমিস্টারের ইতিহাস দেখে আমরা এটাই বুঝতে পারি যে পলিটিক্যাল সায়েন্সে কিন্তু পার্থক্য প্রচুর দিচ্ছে। নেক্সট যেটা হচ্ছে কি, এককেন্দ্রিক সরকার এবং যুক্তরাষ্ট্রীয় সরকার। এটা তোমার যে চ্যাপ্টারটা আছে, এই চ্যাপ্টার থেকে এই দুটো প্রশ্নই আসে। এককেন্দ্রিক সরকার কি, এর বৈশিষ্ট্য সুবিধা অসুবিধা, যুক্তরাষ্ট্রীয় সরকার কি, এর বৈশিষ্ট্য সুবিধা অসুবিধা। অনেক সময় কি আছে, এদের দুটোর মধ্যে পার্থক্য, ঠিক আছে। পার্থক্য পড়লে অনেক সময় মানে তোমার নোটটা কমপ্লিট হয়ে যায়। আমরা নোটগুলো এমনভাবে প্রোভাইড করি যাতে তোমার পার্থক্য আর কনসেপ্টটা পুরোপুরি যাতে বৈশিষ্ট্যগুলো যাতে ক্লিয়ার হয়ে যায়, ঠিক আছে। এবং আমাদের খুব তাড়াতাড়ি অফলাইন ব্যাচও কিন্তু আসতে চলেছে তোমাদের পরীক্ষা হয়ে যাওয়ার পর। স্ক্রিনে দেওয়া নাম্বারে তোমরা অবশ্যই যোগাযোগ করবে তোমরা যদি আমাদের অফলাইন ব্যাচে যুক্ত হতে চাও, ঠিক আছে। নেক্সট কোশ্চেন যেটা দিয়েছি কি, নয়া প্রতিষ্ঠানবাদ কি, এর বৈশিষ্ট্য আলোচনা করো। নেক্সট দেখো 17 নম্বর কোশ্চেনে কি দেওয়া আছে, টিকা, দ্বিতীয় ব্যালট পদ্ধতি এবং স্তূপীকৃত পদ্ধতি, এই দুটো পদ্ধতি কিন্তু অবশ্যই দেখে যাবে, টিকা আসার সম্ভাবনা কিন্তু প্রবল। নেক্সট কোশ্চেন কি আছে, মার্কিন যুক্তরাষ্ট্র ব্রিটেনের কমিটি ব্যবস্থার মধ্যে তুলনা। এই পার্থক্যগুলো কিন্তু তোমরা অবশ্যই দেখে যাবে, সমস্ত পার্থক্য দিয়েছি, এর বাইরে কিচ্ছু আসবে না, ঠিক আছে। নেক্সট কোশ্চেন কি, মন্ত্রী পরিষদ পরিচালিত এবং রাষ্ট্রপতি শাসিত সরকারের মধ্যে পার্থক্য, এটাও খুব ইম্পর্টেন্ট। নেক্সট কি, ব্রিটেনের লর্ডসভা ও মার্কিন যুক্তরাষ্ট্রের সিনেটের মধ্যে তুলনা, ঠিক আছে, এটাও খুব ইম্পর্টেন্ট। আর 21 নম্বর কোশ্চেন কি আছে, চীনের এককেন্দ্রিক শাসন ব্যবস্থার বৈশিষ্ট্য আলোচনা করো। আর 22 নম্বর কোশ্চেন হচ্ছে কি, রাষ্ট্রপতি শাসিত সরকার ও সংসদীয় শাসন ব্যবস্থার মধ্যে তুলনা। এই কোশ্চেনগুলো তোমরা, এই 22টা কোশ্চেন যেটা দিয়েছি এটা তোমরা অবশ্যই ভালোভাবে করবে, ঠিক আছে। এখান থেকে তোমরা কিন্তু অবশ্যই কমন পাবে। আর যারা অতটাও মেধা পড়াশোনায় না, তোমরা শুধুমাত্র স্টারগুলো করে যাও, দেখো অনায়াসে পাস করবে। মানে ওই দুটো
তত্ত্ব যদি কেউ করে যায় কিনা 10 নম্বরের অবশ্যই কমন পাবে, বিশ্বায়ন করলে বিশ্বায়ন কমন পাবে, তুলনামূলক রাজনীতি এটা আসবে, সমানুপাতিক প্রতিনিধিত্ব, একদলীয় বহুদলীয় ব্যবস্থার পার্থক্য, ঠিক আছে, যুক্তরাষ্ট্রীয় বা এককেন্দ্রিক সরকারের মধ্যে পার্থক্য, এইগুলোই তো কোশ্চেন, এর বাইরে কোনো কোশ্চেনই আসবে না, ঠিক আছে। তো আশা করছি তোমরা সকলে ভালো করে তোমাদের প্রিপারেশন নেওয়া হয়ে গেছে, এই কোশ্চেনগুলোকে ভালো করে তোমরা প্র্যাকটিস করে যাও, তোমাদের পরীক্ষা খুব 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 ভালো হোক। এর পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, পারলে একটা লাইক করে দেবে।